بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في كلامه المجيد الرجال قوامون على النساء بما فضل الله بعض الآخر. وقال الله تعالى في موضع آخر ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت رواه ابن حبان بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যার অশেষ কৃপায় এক সপ্তাহ পর জুমার সালাতের জন্য সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে নারীর মর্যাদা। বিগত দিনে কথা বলছিলাম জান্নাতে যাবে না কারা, তার পঞ্চম পর্বে বেপর্দা নারী জান্নাতে যাবে না। তারই পরিপূরক আজকের আলোচনাটি, যে একদিকে যেমন নারীদের পর্দাহীনতার কারণে জান্নাত হারাবে, অপরদিকে নারীর মর্যাদাও কিন্তু ইসলাম যথোপযুক্ত দিয়েছে। তো নারীর মর্যাদা ইসলাম কি দিয়েছে এর উপরে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রামাণ্য কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, দেখুন মহান রব্বুল আলামিন নারীর মর্যাদার প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছেন ওয়ালা হুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মারুফ
ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, যে পুরুষের যেমন অধিকার আছে নারীর উপরে, ঠিক নারীরও অধিকার রয়েছে পুরুষের উপরে। একজন পুরুষ স্বামীর যেমন অধিকার আছে স্ত্রীর উপরে, ঠিক স্ত্রীরও অধিকার আছে স্বামীর উপরে, তবে প্রাধান্য দেওয়া হয়েছে স্বামীকে। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন পবিত্র কোরআনের এই আয়াতটিতে যে নারী এবং পুরুষ পরস্পরের প্রতি পরস্পরের অধিকার রয়েছে। ঠিক সূরা নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে কর্তৃত্বশীল করা হয়েছে নারীর উপরে, পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে নারীর উপরে। কেন? বেমা ফদ্দলাল্লাহু বা'দুহুম আলা বা'দ, একজনকে অপরের উপরে প্রাধান্য দেওয়ার কারণ হলো বেমা আনফাকু ফি আমওয়ালিহিম, পুরুষের দায়িত্ব হলো স্ত্রী বা নারীর ব্যয়ভার বহন করা, এটা তার অধিকার। একজন নারীর বৈবাহিক জীবনের পূর্ব পর্যন্ত একজন নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব বহন করবেন পিতা। তার জন্ম থেকে নিয়ে বিবাহ দেওয়া পর্যন্ত পিতার দায়িত্ব একজন কন্যাকে যথাপযুক্তভাবে মানুষ করা, শিক্ষা দীক্ষা দেওয়া, তার কাপড়ের ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, এটা বাবার দায়িত্ব। ঠিক যখন বিয়ে হয়ে স্বামীর ঘরে যাবে তখন মৃত্যু পর্যন্ত স্বামীর দায়িত্ব তার ব্যয়ভার বহন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরুষকে যেহেতু দায়িত্ব দিয়েছেন নারীর ব্যয়ভার বহন করা, এই জন্যই পুরুষকে নারীর উপরে কর্তৃত্বশীল করেছেন। যেহেতু পুরুষই তার ব্যয়ভার বহন করবে, বিধায় পুরুষ ক্ষমতা রাখবে তাকে পরিচালনার। আর আমরাও জানি একটা দেশ, একটা সমাজ, বিশ্ব, একটা গ্রাম, একটা পরিবার, সব কিছুই একজন নেতার অধীনে যদি না চলে, একজন শাসকের অধীনে যদি না চলে, তাহলে এটা মুখ থুবড়ে পড়বে। একটা রাষ্ট্র চলতে পারে না যদি একজনের নেতৃত্বে না চলে। নেতা যদি একটা রাষ্ট্রের দুইজন হয় তো ওই রাষ্ট্র টিকে থাকবে না, ওই রাষ্ট্রের মধ্যে ফাটল ধরবে। ঠিক একটা পাড়াতে যদি নেতৃত্ব দুইজন দেন ওই পাড়াও টিকে থাকবে না। একটা পরিবারে যদি দুইজন নেতৃত্ব দেন ওই পরিবারও টিকে থাকবে না, পরিবারে ধস নামবে। তাহলে একজন নেতৃত্বে চলতে হবে। সে নেতাটা কে হবে? সে নেতাটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সে নেতা হবে স্বামী, পুরুষ হবে সে নেতা। তবে তাকে সার্বিকভাবে সহযোগিতা করবে তার স্ত্রী, সার্বিকভাবে সহযোগিতা করবে নারী। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তো বলেছেন ওয়াসাবিরহুম ফিল আমর, যখন তোমরা কাজ করবে, কাজ করার পূর্বে তোমার পাশে যারা রয়েছে তাদের পরামর্শ করো, তাদের পরামর্শ নাও, তাদের সাথে সলা পরামর্শ করে সামনের দিকে এগিয়ে যাও, তোমার কাজের সামনে পদক্ষেপ ফেলো। তাহলে স্বামীরও দায়িত্ব রয়েছে পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করা একটা কাজের ক্ষেত্রে। দেখুন ইসলাম কিন্তু নারীর যথোপযুক্ত মর্যাদা দিয়েছে, প্রাধান্য দিয়েছে পুরুষকে, তবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীর উভয়ের সংস্পর্শ থেকে একটি সমাজ স্থিতিশীল সুন্দর করার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা যদি দেখি যে ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ঘটনায় প্রমাণ করেছেন যে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইফকের ঘটনার দিকে যদি আমরা পিছনে ইতিহাসের দিকে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাই যখন বনি মুস্তালিকের যুদ্ধ থেকে ফিরার পথে পথিমধ্যে তার গলার হারিয়ে যাওয়া হারটি খুঁজতে গিয়ে মুসলিম কাফেলা চ্যুত হয়েছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সে হার খুঁজে যখন মিলিত হলেন, লম্বা কাহিনী, দীর্ঘ কাহিনীর মূল অংশটুকু হচ্ছে যখন কাফেলার সাথে মিলিত হলেন তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার একটা অপবাদ রটিয়ে দিল, একটা অপবাদ ছড়িয়ে দিল যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যভিচার করেছেন, তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ইনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী।
তার উপরে ব্যভিচারের অপবাদ লাগিয়েছিল, যে সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে ইনি ব্যভিচার করেছেন, আর এই কাজটা করলো মুনাফিকরা। তো এইভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিষয়টি জানার পরে আমি 1, 2, 3 দিন পর্যন্ত কেঁদেছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম যে আল্লাহ তুমি এর ফায়সালা করো। মানুষ আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, আমি যদি এখন ইচ্ছে করে বলি যে আমি ব্যভিচার করিনি, তাহলে মানুষ বলবে আমি মিথ্যা কথা বলছি। আর যদি আমি বলি না আমি ব্যভিচার করেছি, তাহলে সত্যটা হবে মিথ্যা, মিথ্যাটা হবে সত্য। আমার এখন কিছুই করার নেই, কিছু বলারও নেই, আল্লাহ তুমি এর ফায়সালা করো। 3 দিন পর্যন্ত কেঁদেছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 11 থেকে নিয়ে 10টি আয়াত নাজিল করে প্রমাণ করে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিদুষী মহিলা, তাকে অপর কোনো পুরুষ স্পর্শ করেনি। তাহলে দেখুন, যেটি সূরা নূরের মধ্যে আলোচনাটি পাওয়া যাবে, হাদিসটি সহিহ বুখারীতে দীর্ঘ লম্বা কাহিনী সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 2661 নম্বর হাদিস সহিহ বুখারীর। তাহলে দেখুন, একজন নারীর মর্যাদা ইসলাম কিভাবে তুলে ধরেছে। একজন নারীর সতীত্বের উপরে ক্লেম দিয়েছে অমুসলিম বা মুনাফিকরা, এই সতীত্বটার প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিদুষী পবিত্র কোরআনে আয়াত নাজিল করে। যে পবিত্র কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ গাইড বুক, একদম নির্ভুল গাইড বুক হচ্ছে পবিত্র কোরআন। এই পবিত্র কোরআনে নারীর সতীত্বের প্রমাণ দিয়েছেন বিদুষী মহিলা বলে প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর চেয়ে আর কি মর্যাদা হতে পারে নারীদের। ঠিক এইভাবে যদি আমরা আরো পিছনে ফিরে যাই, তাহলে আমরা দেখতে পাই মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম যখন বাচ্চা প্রসব করলেন, তখনও তার উপর অপবাদ দেওয়া হয়েছিল যে মারিয়াম, তুমি যদি অপর পুরুষের সাথে মিলিত নাই হবে, তাহলে তোমার বাচ্চা হলো কেন? ঈসা কোত্থেকে আসলেন? পুরুষের সংস্পর্শ ছাড়া বাচ্চা আসতে পারে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি মারিয়ামের গর্ভে রূহ ফুঁকে দিলাম, আত্মা ফুঁকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নিজেই মারিয়ামের গর্ভে রূহ ফুঁকে দিলাম, আত্মা ফুঁকে দিলাম। আর বনী ইসরায়েলের লোকেরা বলছে, না মারিয়াম তুমি ব্যভিচার না করলে বাচ্চা আসলো কেন তোমার? ঠিক এই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 46 নম্বর আয়াত নাজিল করে দিলেন এবং প্রমাণ করে দিলেন যে মারিয়াম আলাইহিস সালাম হলেন বিদুষী, কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, কোনো পুরুষ তার সাথে ব্যভিচার করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালামের মুখে কথা ফুটিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন, দুধের বাচ্চা, ছোট্ট ন্যাকড়ার মধ্যে বাচ্চা কথা বললেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা হিসেবে এসেছি। প্রমাণ করে দিলেন যে মারিয়াম আলাইহিস সালাম বিদুষী। দেখুন, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে পবিত্র কোরআনে আয়াত নাজিল করে। এইভাবে যদি আমরা আরো ইতিহাসের দিকে ফিরে যাই, তাহলে দেখতে পাই একই ঘটনা অবতারণা সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যখন জালিম বাদশা গ্রেফতার করে নিয়ে গেল তার সৈন্যরা, জালিম বাদশা ব্যভিচার করতে চাইলো সারার সাথে, তখন সারা জালিম বাদশাকে বলেছিল যে থামো, আগে আমি উজু করে 2 রাকাত সালাত পড়ি, এরপরে তোমার সাথে কথা। 2 রাকাত সালাত পড়লেন উজু করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন সারা যে আল্লাহ, আমি মাজলুম অবস্থায় জালিম বাদশার কাছে আছি, তুমি জানো যে তোমার সন্তুষ্টির জন্য আমার গোপন স্থান প্রকাশ করিনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার স্বামী, তোমার খলিল ইব্রাহিম ছাড়া অন্য কারো কাছে আমার গোপন স্থান প্রকাশ করিনি। আজকে জালিম বাদশারে বিপদে আমি তোমাকে ডাকলাম, আহ্বান করলাম, তুমি কিভাবে আমাকে রক্ষা করবে আমি জানি না, তবে তুমি আমাকে রক্ষা করো। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সারার প্রার্থনা কিন্তু সেদিন তৎক্ষণাৎ শুনেছিলেন, যখনই বলেছেন তখনই শুনেছেন। জালিম বাদশা স্পর্শ করতে গিয়েছে, পাশে অজ্ঞান হয়ে পড়েছে। যখন পড়ে মরে যাচ্ছে জালিম বাদশা, তখন বলছে সারা, তুমি আল্লাহর কাছে, তোমার রবের কাছে একটু প্রার্থনা করো, আমাকে যেন আল্লাহ বাঁচিয়ে দেন, তোমার রব যেন বাঁচিয়ে দেন। সারা আবার প্রার্থনা করলেন, ও বেঁচে গেল। এইভাবে একই বৈঠকে 3 বার একই ঘটনার অবতারণা হয়েছে। 6 বার প্রার্থনা, এক বৈঠকে সারার দোয়া 6 বার কবুল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 3358 নম্বর হাদিস। তাহলে দেখুন যে নারীর মর্যাদা যে ইসলাম দিয়েছে তা কি দিয়ে বোঝায়? যে নারীর যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেছে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা দিয়েছেন, প্রার্থনা শুনেছেন। এরপরে দেখুন একই ঘটনা হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাজেরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন
উত্তপ্ত মরুভূমিতে বালুর উপরে কাবা গৃহের চত্বরে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে নিজের কাছে যা খাদ্য ছিল সব শেষ। শিশু ইসমাইল মায়ের দুধ পর্যন্ত পাচ্ছে না, পাবে কোত্থেকে? মার খাবার নেই, আর মার যদি খাবার না থাকে বাচ্চা খাবে কিভাবে? শেষ পর্যন্ত হাজেরা সাফা এবং মারুয়া পাহাড়ে ছুটোছুটি করেছিলেন। সাফা পাহাড়ের উপরে উঠতেন, তখন নিচে বালুর চিকচিকিগুলো দেখে মনে হতো নিচে পানি, আবার ছুটে আসতেন মারোয়ার দিকে, আবার মারোয়া পাহাড়ে উঠে মনে হতো যে এই দিকে আবার পানি। এইভাবে 7 বার দৌড়োদৌড়ি করেছিলেন সেই দিন। আল্লাহকে ডাকছিলেন আর দৌড়াচ্ছিলেন যে আল্লাহ তুমি পানি দাও, এখন পানি প্রয়োজন। ঠিক 7 বার যখন দৌড়ানো হয়েছে তখন হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসলো, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলে তিনি পিছন ফিরে দেখলেন যে জিবরিল আমিন তার পাখা অথবা পায়ের গোড়ালির ঝাপটা দিয়ে ইসমাইল যেখানে শুয়ে রয়েছেন তার পাশে পানি ফুটে উঠল, পানি ফুয়ারার মতো ছুটে বের হলো। দৌড়ে এসে তিনি জামজাম বলছিলেন হিব্রু ভাষায়, থামো থামো, পানি চলে যাচ্ছে গড়িয়ে। সে ইদারার মতো বাদ দিয়ে দিলেন, সেটা হচ্ছে জমজম কূপ। দেখুন, সেই স্মৃতিচারণের জন্য মা হাজেরা যে কষ্টে দুঃখে 7 বার দৌড়েছিলেন, সেই 7 বার প্রদক্ষিণ স্মৃতিচারণের জন্য সেই দিন থেকে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলিম হজ করবেন সকল মুসলমানকে, হজকারী হাজিদেরকে ওই 7 বার করে কিন্তু দৌড়াতে হয়, স্রেফ হযরত হাজেরার স্মৃতিচারণের জন্য। তার বিপদের স্মৃতিচারণ প্রত্যেক মুসলিম হাজিকে করতে হয়। প্রতি বছর যারা হজ করেন সাফা মারোয়া থেকে 7 বার দৌড়াতে হয়। উনি দৌড়িয়েছিলেন সেই স্মৃতিচারণ। এটা কি নারীর মর্যাদা নয়? ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 3364 নম্বর হাদিস, 3365 নম্বর হাদিস। তাহলে দেখুন, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই স্মৃতিচারণ নারীর একটা স্মৃতিচারণ মুসলিম পুরুষ নারী সবাইকে করতে হবে। এ তো নারীরই মর্যাদা। ঠিক একইভাবে যদি আমরা দেখি তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া, তার সম্পর্ক আমরা দেখতে পাই। ফেরাউন যখন নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা, মুসা আলাইহিস সালামকে বলছে মুসা তুমি তোমার রবের দাওয়াত দিচ্ছ আমাকে, আমি তো সবচেয়ে বড় প্রভু, আমার চেয়ে বড় রব দুনিয়াতে কেউ আছে আমি জানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন ফেরাউন এ কথা বলেছে তখন ফেরাউনের স্ত্রী আসিয়া পর্যন্ত স্বীকার করেনি যে না, তোমাকে রব হিসাবে আমি মানতে পারি না, রব হচ্ছে মুসার রব, আল্লাহ হচ্ছেন আমার রব। যখন নিজের স্ত্রীকে পর্যন্ত বুঝাতে পারলো না ফেরাউন, তখন তার সৈন্যবাহিনী দিয়ে মরুভূমিতে আসিয়াকে পাঠিয়ে দেওয়া হলো। উত্তপ্ত বালুতে শুয়ে দিয়ে 4 পা হাতে বড় বড় পাথর, বুকের উপর পাথর চাপা দিয়ে, একদিকে গরম পাথর নিজের শরীরের উপরে, অন্যদিকে শরীরের নিচে উত্তপ্ত বালু, গরম বালু। তখন এই মুহূর্তে বলছে যে আসিয়া তুমি আমাকে রব হিসাবে স্বীকার করো, আমি তোমাকে ছেড়ে দেব। তখন আসিয়া বলছে না, আমার রব মুসার রব আল্লাহ। শেষ পর্যন্ত যখন অত্যাচার সহ্য করতে পারছিলেন না আসিয়া, তখন আল্লাহকে ডাক দিলেন যে ঈদ ক্বালাত রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া নাজিনি মিন ফিরআউনা আমালি ওয়া নাজিনি মিনাল কওমিদ যালিমিন। যে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর এই জালিম ফিরআউন এবং তার কওম থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছেন, আসিয়া ওই বালুর উপরে শুয়ে উপরে চোখ দুটো তুলে যখন ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আকাশ 7টা আসমানকে ভেদ করে ফাটিয়ে দাও। দিয়ে 7 আসমান ভেদ করে তিনি তার জান্নাতের ঘরটি শুয়ে শুয়ে দেখছিলেন বালির উপর থেকে। হাদিস সহিহ মুসনাদ আহমদের মধ্যে পাওয়া যাবে। সূরা তাহরিমের 11 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে বিস্তারিত আলোচনা পাওয়া যাবে। তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির সহ একাধিক গ্রন্থে পাওয়া যাবে। মুসনাদ আহমদে বিস্তারিত আলোচনাটা আসছে। তাহলে দেখুন যে একজন নারী এই দুনিয়াতে শুয়ে অত্যাচার সহ্য করেছিলেন, দুনিয়াতে শুয়ে শুয়ে জান্নাত দেখার একটা সুযোগ পেয়েছিলেন। একজন পুরুষ কিন্তু এই সুযোগ পাননি। সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কলমের 4 নম্বর আয়াতে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সর্বোত্তম মানুষটি জান্নাত দেখেছিলেন। তবে কিভাবে? তিনি মেরাজে গিয়ে উপরে গিয়ে জান্নাত দেখেছিলেন।
আর আসিয়া জান্নাতে দেখেছিলেন বালুর উপরে শুয়ে। এটা কি নারীর মর্যাদা নয়? নিঃসন্দেহে এটাও কিন্তু নারীর মর্যাদা। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। এইভাবে আমরা যদি দেখি তাহলে পাশ্চাত্য জগৎ, অমুসলিম জগৎ নারীর মর্যাদা দেয়নি, মূলত নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। যেমন দেখুন, আমরা যদি জাহিলি যুগে বিশ্লেষণ করি, যে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, ইসলামের বাণী নিয়ে আসলেন, ওই যুগে তো নারীকে জ্যান্ত জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, পুঁতে দেওয়া হতো, কবর দেওয়া হতো, জীবন্ত মহিলাকে কবর দেওয়া হতো। সেই যুগটা হচ্ছে জাহিলি যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের মধ্যে বলছেন ৫৮ এবং ৫৯ নম্বর আয়াতে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম, যখন তাদের একজনকে বিল উনসা সুসংবাদ দেওয়া হয় যে তোমার একটা কন্যা হয়েছে। জাহিলি যুগে, এই অমুসলিমদের যুগে যখন একজন পুরুষকে সংবাদ দেওয়া হতো, বুশশিরা সুসংবাদ দেওয়া হতো, আহাদুহুম তাদের কাউকে, যে বিল উনসা তোমার একটা কন্যা হয়েছে, তখন দল্লা ওয়াজহু মুসওয়াদ্দান, তখন চেহারাটা তার কালো হয়ে যেত। যখনই শুনতো যে আমার একটা কন্যা হয়েছে, এই কন্যার কথা শুনে তার চেহারা কালো হয়ে যেত। ওহুয়া কাদিম, এবং সবচেয়ে চিন্তিত হয়ে পড়তো যে আমার কি হলো, একটা কন্যা মেয়ে হলো কেন আমার, আমি তো চাচ্ছিলাম ছেলে হবে, কেন আমার মেয়ে হলো। শেষ পর্যন্ত পরিকল্পনা রাখতো যে আমি এই ছোট মানসিকতা নিয়ে মানুষের কাছে ছোট হয়ে মুখ দেখাবো, না আমার মেয়েটাকে পুঁতে দিব, এই চিন্তা করতো সব সময় একটা পুরুষ। তাহলে দেখুন, ওই সমাজ হলো জাহিলি যুগের সমাজ। ঠিক সূরা তাকবীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, একটা ছোট বাচ্চাকে, কন্যা সন্তানকে যে কবরস্থ করা হয়েছে, জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে, এই ছোট বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বিআইয়ি দামবিন কুতিলাত, যে বাচ্চা, কন্যা, তোমার কি অপরাধ, তোমাকে কেন তোমার বাবা পুঁতে দিয়েছিল, তুমি কি অপরাধ করেছিলে যে তোমার বাবা মা তোমাকে পুঁতে দিয়েছে। দেখুন কি জবাব দিবে ছোট বাচ্চার, কোনো জবাব নেই। তো এই সমাজ হলো জাহিলি যুগের সমাজ। একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ভাই এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার মা জাহিলি যুগে মারা গেছেন, তিনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেন, তিনি অতিথিকে সম্মান করতেন, তিনি ভালো কাজ করতেন, মারা গেছেন জাহিলি যুগে। তার অতিথি সম্মান, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, ভালো আমল, ভালো কাজ, এগুলো কি কোনো উপকারে আসবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কোনো উপকারে আসবে না। বললেন যে এর চেয়েও আর একটা দুঃখজনক বিষয় হলো যে আমার একটা বোন ছিল, ছোট্ট বোন, এই বোনটা যখন সুন্দর দৌড়ে বেড়ায়, চলাফেরা করত, এমত অবস্থায় আমার মা ওই বোনটাকে জীবন্ত পুঁতে দিয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। তো এইটা কি তার কোনো ক্ষতি করবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে পুঁতা হয়েছে আর যে পুঁতেছে দুইজনই জাহান্নামে যাবে, এটা তার কোনো উপকার আসবে না, বরং এটা তার ক্ষতি করবে। দেখুন হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসনাদে আহমদের মধ্যে ১৯,৯৬৫ নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াইদাতু আল মাউদাতু ফিন্নার, যাকে পুঁতে দেওয়া হয়েছে এবং যে পুঁতে দিয়েছে দুইজনকে জাহান্নামে যেতে হবে। যদি ইসলাম গ্রহণ করে, তওবা করে, আল্লাহ যদি ক্ষমা করে, তাহলে ব্যতিক্রম, ভিন্ন কথা। যে হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে পাওয়া যাবে ৪,৭১৭ নম্বর হাদিস। দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ক্লিয়ার করে বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কায়েস ইবনে আসিম যা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়েস ইবনে আসিম নামে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে ফাকাল, কায়েস ইবনে আসিম বলছেন, ইন্নী ওয়াদাতু সালাসা বানাতিন লি ফিল জাহিলিয়া, যে জাহিলি যুগে আমি নিজ হাতে আমার ৮টা কন্যাকে পুঁতে দিয়েছি। কায়েস ইবনে আসিম বলছেন যে আমার নিজ হাতে ৮জন কন্যা সন্তানকে আমি পুঁতে দিয়েছি, এখন আমার কি করণীয়, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কুল্লে ওয়াহিদাতিম মিনহা আতিক রকাবাতান, যে তুমি প্রত্যেকটা কন্যার বিনিময়ে একজন করে গোলাম বা কৃত দাস আজাদ করো। তুমি ৮টা কন্যাকে জীবন্ত পুঁতে দিয়েছ,
এখন তোমার প্রায়শ্চিত্ত হলো 8টা মানুষ গোলাম হয়ে আছে, এই 8টা মানুষকে টাকা দিয়ে ছুটিয়ে স্বাধীন করে দিতে হবে, এটাই তোমার প্রায়শ্চিত্ত। তখন ওই সাহাবী বলছেন, দেখুন আমার তো অত টাকা নেই, আমি তো গোলামের মালিক নই, আমি উটের মালিক, আমার উট রয়েছে অনেক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সাধ্য যদি না থাকে তাহলে তুমি 8টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করো, আল্লাহর রাস্তায় উৎসর্গ করো 8টা উট, এটাই হবে তোমার প্রায়শ্চিত্ত। দেখুন হাদিসটি পাওয়া যাবে তাবারানির মধ্যে, মুসনাদে আহমদের মধ্যেও এসেছে, হাদিসটি পাওয়া যাবে ইবনে কাসিরের মধ্যে 7171 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন তাফসির ইবনে কাসিরের পরে হাদিসটিও এসেছে 7172 নম্বর হাদিস, সেখানে একই কথা বলছেন। তাহলে দেখুন জাহেলি যুগে যখন নারীকে পুঁতে দেওয়ার বিধান, জাহেলি যুগের সমাজের মানুষ যখন নারীকে পুঁতে দিত, তখন ইসলাম বলছে যে ওটার জন্য তুমি মানুষকে আজাদ করো, যেটা পুঁতে দিয়েছো সেটা আজাদ করো। এক, তাহলে এইখানে দেখুন নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ দেখুন, যখন নারীকে পুঁতে দেওয়ার বিধান, পুঁতে দিচ্ছে মানুষ, তখন কন্যা সন্তান প্রতিপালনে উৎসাহ দিচ্ছে ইসলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতান, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করবে, কোনো ব্যক্তি যদি 2টা কন্যা সন্তানকে ভালো মতো লালন পালন করে, তো যা ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আমি আর ওই লোকটা কিভাবে থাকবো, হাকাদা জম্মা ইসবাহু, 2টা আঙ্গুলকে এভাবে এক জায়গায় করলেন, এক জায়গায় বলছেন যে এই 2টা আঙ্গুল যেভাবে আছে আমি আর ওই লোকটা এইভাবে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, হাদিস সহিহ মুসলিমের। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তার 2টা কন্যাকে সুন্দরভাবে লালন পালন করে, তাদেরকে সুন্দর শিক্ষা দেয়, ভালো মতো গড়ে তুলতে পারে, তাহলে ওই লোকটার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো। যেখানে জাহেলি যুগের মানুষ কন্যাকে পুঁতে দিয়েছে, ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আর তুমি একসাথে থাকবো জান্নাতে যদি লালন পালন করো। কিভাবে মর্যাদা দিয়েছে ইসলাম দেখুন। ঠিক পরের আরেকটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি সিলসিলা সহিহার মধ্যে এসেছে 660 নম্বর হাদিস, সেখানে বলছেন যে কোনো ব্যক্তি যদি 3টা কন্যা সন্তানকে ভালো মতো লালন পালন করে, 3জন কন্যাকে লালন পালন করে, তাদেরকে সঠিক জ্ঞান শিক্ষা দেয়, তাদের পোশাকের ব্যবস্থা করে, তাদের থাকার ব্যবস্থা করে, উপযুক্ত বয়সে তাদের বিয়ে শাদী দিয়ে দেয়, ভালোভাবে পাত্রস্থ করে, তাহলে ওই 3টা কন্যা কিয়ামতের দিন তার জন্য জাহান্নামের অন্তরাল হবে। ওই 3জন কন্যা আড়াল হয়ে দাঁড়াবে, জাহান্নামে ওকে যেতে দিবে না। হাদিস সহিহ। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন 2টা কন্যাকেও যদি সঠিকভাবে লালন পালন করতে পারে, বা 3টা কন্যাকেও যদি লালন পালন করতে পারে, তো এই কন্যাগুলোই তার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। হাদিস সহিহ। তাহলে হিসাব করুন নারীদের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে। গত বছরে পত্রিকা একটা রিপোর্ট দেখেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী উদার গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও নারীর ভ্রূণ নষ্ট করা হয়। পেটে যখন বাচ্চা আসলে এইটা আধুনিক যন্ত্রের সাহায্যে দেখে যখন বোঝা যায় যে এই সন্তানটা হবে নারী, 340 পার হলেই বোঝা যাবে এটা নারী না পুরুষ। সন্তান যখন আসে, পেটে বাচ্চা আসে, শুক্রকীট নারী এবং পুরুষের এক জায়গায় জমা হয়, তখন প্রথম 40 দিন সেটা এমনি শুক্রকীট হয়ে থাকে, দ্বিতীয় 40 দিন একটা রক্তের জমাট হয়, তৃতীয় 40 দিনে গিয়ে একটা গোস্তের পিণ্ড হয়, এই তৃতীয় 40 মানে 4 মাস, এই 4 মাস পার হলে তখন একটা আকার ধারণ করে। তো এই আকার ধারণ করলে তখনই বোঝা যায় এটা নারী না পুরুষ। তো পত্রিকার রিপোর্টে সেদিন দেখছিলাম গত বছরে যে ভারতে, আমাদের পার্শ্ববর্তী ভারতে শতকরা অর্ধেকেরও বেশি যখন বুঝতে পারে বাবা মা যে সন্তানটা নারী, তখন ওই ভ্রূণটাই নষ্ট করে দেওয়া হয়। পেটের মধ্যে ছোট বাচ্চাটাই আধুনিক কেমিক্যালের মাধ্যমে একদম গলিয়ে নামিয়ে দেয় আর কি। তাহলে আমরা কোথায় আছি দেখুন। সেই জাহিলি যুগ আর আজকের যুগ হিসাব করুন। সেই জাহিলি যুগের সমাজ
তারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে দিত, আর আমরা শুরুতে এটাকে টুটি চিপা হত্যা করছি, শুরুতে তার ভ্রূণটা নষ্ট করলাম। ওই জাহিলি যুগ আর আজকের যুগের কোনো তফাৎ রয়েছে কি? আর সেখানে ইসলাম বলছে যে না, কন্যা সন্তানকে লালন পালন করো, আমি আর তুমি জান্নাতে একসাথে থাকবো। তাহলে ইসলাম নারীর মর্যাদা এই আধুনিক যুগে কে দিয়েছে? ইসলাম দিয়েছে। অমুসলিম জগৎ নারীর মর্যাদা দিতে পারেনি, প্রকৃতপক্ষে ইসলামই নারীর মর্যাদা দিয়েছে। এইভাবে যদি আমরা আরো দেখি তাহলে দেখতে পাই, একদিকে যেমন নারীকে বেঁচে থাকার অধিকার ইসলাম তুলে দিয়েছে, নারীকে সসম্মানে রাখার অধিকার ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা দিয়েছে এক্ষেত্রে। অন্যদিকে দেখুন আরেকটা সাইড যদি আমরা যাই তাহলে দেখতে পাই, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানু ইন্নাল ইয়াহুদা ইদা হাদাতিল মারাতু ফিহিম, ইহুদিদের আচরণ ছিল যে যদি তাদের নারীদের ঋতু হতো, যে নারীদের সাথে তারা বসবাস করত, এই নারীদের ঋতু হলে তখন লাম ইউআকিলুহা ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, নারীদের ঋতু হলে যে নারীর সাথে সে ঘর সংসার করছে, এই নারীর ঋতু হলে এই ঋতু অবস্থায় তাকে সাথে নিয়ে খেত না, এবং যে ঘরে ও পুরুষ ঘুমাবে ওই ঘরে নারীকে থাকতে দিত না। হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখুন আনাস বলছেন যে আমরা ইহুদিদেরকে দেখেছি, তৎকালীন সভ্য ইহুদিদেরকে দেখেছি, নারীদের সাথে তার সবকিছুই জীবন যাপন করে, অথচ ঋতু অবস্থা হলে ওরা যেন পচে যায়, তখন ওর সাথে আর খাওয়া যাবে না, ওর সাথে বসবাস করা যাবে না, তোকে আলাদা করে রাখতে হবে, আলাদা ঘরে রাখতে হবে। এই ট্র্যাডিশন ছিল ইহুদির। আর মুসলমানদের দেখুন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানাত তাগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইনাইন ওয়াহিদিন কেলানা জুনুবুন, যে আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রে একসাথে পানি উঠিয়ে গোসল করেছি, এমত অবস্থায় আমরা দুইজন ছিলাম অপবিত্র। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, ওই যুগেই, যেই যুগে নারীদের ঋতু হলে বাহিরে রাখতো, ঘরে রাখতো না, ওই যুগের কথাই বলছেন আয়েশা, যে আমরা স্বামী স্ত্রী কেমন ছিলাম, যে একই পাত্রে একসাথে গোসল করতাম, দুইজনে অপবিত্র। এরপরে তিনি আরো একটু সামনে বেড়ে বলছেন যে তিনি আমাকে ফা আমারানি, তিনি নির্দেশ দিলেন, ফা আতাজিরু ফা ইউবাশিরুনি ওয়া আনা হায়েজুন, যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি কাপড়টা ভালো মতো গুছিয়ে নাও, আমি ভালো মতো কাপড় গুছিয়ে নিতাম, এরপরে আমরা পাশাপাশি শুয়ে থাকতাম, আমি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি শুয়ে থাকতাম, আমার শরীরের সাথে তার শরীর লেগে থাকতো, এমত অবস্থায় আমি ঋতুবর্তী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো বলছেন যে তিনি কানা ইয়াখরুজু রাসাহু ইলাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থেকে তার মাথাটা বাড়িয়ে দিতেন আমার দিকে, ওয়াহুয়া মুত্তাকিফুন, এমত অবস্থায় তিনি ইতিকাফ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করা অবস্থায় তিনি মাথাটা আমার দিকে বাড়িয়ে দিতেন, ফাগসিলুহু, আমি মাথা তার ধুয়ে দিতাম, ওয়ানা হায়েজ, তখন আমি ছিলাম ঋতুবর্তী। তিনটা চিত্র দেখুন, যে একসাথে গোসল করতাম, আমরা পরস্পর শুয়ে থাকতাম, আমি তার মাথা ধুয়ে দিতাম, এমত অবস্থায় আমি ঋতুবর্তী ছিলাম। দেখুন হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 300 নম্বর হাদিস। সহিহ বুখারীতে আরেক জায়গায় হাদিসটি এসেছে 2030 নম্বর হাদিস, আরেক জায়গায় এসেছে 2031 নম্বর হাদিস। হাদিসটি সহিহ মুসলিমে পাওয়া যাবে 712 নম্বর হাদিস, মেশকাতে পাওয়া যাবে 545 নম্বর হাদিস। তাহলে দেখুন জাহিলি যুগ, ইহুদি খ্রিস্টানদের সমাজ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সমাজ, নারীর মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে। যেখানে তারা পাশে রাখতো না, একসাথে খেত না, সেখানে ইসলাম একসাথে ঘুমিয়ে থাকার অধিকার দিয়েছে নারীদেরকে, পরস্পরের সহযোগিতা একসাথে থাকার সুযোগ দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো বলছেন যে আমি এক গ্লাস পানি খেতাম, পানি খেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, তিনি পানি খেতেন, আমি যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছিলাম ঠিক ওখানেই উনি মুখ লাগিয়ে পানি খেতেন, এমত অবস্থায় আমি ছিলাম হায়েজ, আমি ছিলাম ঋতুবর্তী। তিনি বলছেন আমি একটা হাড় খেতাম, হাড়ের গোশগুলো ছিঁড়ে খেতাম, ছিঁড়ে খেয়ে আমার স্বামী আমার হাত থেকে নিতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ওই জায়গাতে মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়তেন হাড্ডি থেকে, যেই জায়গাতে আমি মুখ লাগিয়ে ছিঁড়েছি, এমত অবস্থায় আমি ছিলাম ঋতুবর্তী। সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 719 নম্বর হাদিস, মেশকাতে হাদিসটি পাওয়া যাবে।
মেশকাতের 546 নম্বর হাদিস। তাহলে দেখুন ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে একটু লক্ষ্য করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা ইয়াত্তাকিউ ফি হুজরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হিলানা দিয়ে বসে থাকতেন। ওয়ানা হায়েস, এমত অবস্থা আমি ঋতুবর্তী। সুম্মা ইয়াকরাউল কোরআন, আমার কোলে হিলানা দিয়ে তিনি কোরআন পড়তেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইড বুক আল কোরআন তিনি আমার শরীরে হিলানা দিয়ে পড়তেন, তখন আমি ছিলাম ঋতুবর্তী। হাদিস সহিহ মুসলিমের 715 নম্বর হাদিস। হাদিসটি মেশকাতে পাওয়া যাবে 747 নম্বর হাদিস, 547 নম্বর হাদিস। তাহলে দেখুন ইসলাম নারীদের কিভাবে মর্যাদা দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরো স্পষ্ট করে অনেক কথা বলেছেন এই পারপাসে। ঠিক মাইমুনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি ইউসাল্লি ফি মুরুতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন একটা চাদর গায়ে দিয়ে, যার এক অংশ থাকতো আমার শরীরে আর এক অংশ থাকতো তার শরীরে। বোঝা যাচ্ছে চাদরটা বড় একটা চাদর, তিনি একটা সাইড গায়ে দিয়েছেন আর একটা সাইড মাইমুনার শরীর ঢেকে রয়েছে। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন তিনি বলছেন ওয়ানা হায়েজ, এমত অবস্থায় আমি ঋতুবর্তী। দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত, এই সালাত পড়ছেন একটা চাদর তার শরীরের উপরে আর একটা চাদর স্ত্রীর উপরে, আর ওই অবস্থায় স্ত্রী ছিলেন ঋতুবর্তী। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমেও পাওয়া যাবে, মিশকাতে পাওয়া যাবে 550 নম্বর হাদিস। তাহলে দেখুন একদিকে অমুসলিম সমাজের নারীদের অধিকার, আর একদিকে ইসলামী সমাজে নারীর অধিকার। দেখুন যেখানে ঋতুবর্তী হলে নারীদেরকে বাড়ির বাহিরে রাখতো, ঋতুবর্তী হলে নারীদেরকে সাথে নিয়ে খেত না, সেখানে ইসলাম শিখিয়ে দিল একই হাড্ডি দুইজনে খাওয়া যাবে। ঋতু হয়েছে তাই কি হয়েছে, সেখানে ইসলাম শিখিয়ে দিয়েছে কোরআন তেলাওয়াত করা যাবে তার শরীর ঠেকে লাগিয়ে রেখে স্পর্শ করে, একই চাদরে দুইজনে সালাত পড়া যাবে, ও ঋতু আছে তার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি মসজিদের ভিতরে যে ওই মাদুরটি নিয়ে আসো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি হায়েস, আমি তো ঋতুবর্তী, আমি যাব কি করে মসজিদে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাস্তা ফি ইয়াদিকে, যে তোমার ঋতু তোমার হাতে লেগে নেই, তুমি যাও মসজিদের ভিতরে গিয়ে নিয়ে আসো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পুত পবিত্র স্থান হলো মসজিদ। ইসলাম অধিকার দিয়েছে নারীদেরকে যে ঋতু অবস্থায় মসজিদে এসে কোনো জিনিস প্রয়োজনে নিয়ে যাওয়া যাবে। তাহলে দেখুন তারপরেও যদি কেউ বলি যে না ইসলাম নারীকে ঠগিয়েছে, ইসলাম নারীর অধিকার বঞ্চিত করেছে, তাহলে তার জ্ঞান বা কতটুকুই আছে, ইসলাম সম্পর্কে তিনি কতটুকু ধারণা রাখে, এটা এখন বিবেচ্য বিষয়। দেখুন সার্বিকভাবে ইসলাম সর্বক্ষেত্রে নারীর পরিপূর্ণ অধিকার দিয়েছে। দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো আচরণের অধিকার কে রাখেন। একজন সাহাবী বলছেন যে আমার কাছে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন, এই অধিকারটা কার। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা উম্মুকা, তোমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাবে তোমার মা। তারপর বলছে আমি আবার জিজ্ঞাসা করলাম এরপর আমার কাছে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন, বললেন তোমার মা। আবার আমি জিজ্ঞাসা করলাম যে আমার কাছে সবচেয়ে ভালো আচরণ কে পাবেন, আবার বললেন তোমার মা। চতুর্থবার বললাম যে এবার আমার কাছে ভালো আচরণ কে পাবেন, তখন বললেন তোমার আব্বা, তোমার বাবা। তাহলে হিসাব করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার 3 বার দিলেন। ছেলের কাছে, সন্তানের কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন মা, 3 গুণ অধিকার রাখেন বাবার চেয়ে। তাহলে এখানে তো বলতে হয় বাবাকেই মোরগ ঠগিয়েছে ইসলাম, নারীকে ঠগায়নি। নারীর অধিকার মর্যাদা উচ্চাঙ্গে তুলে ধরেছে ইসলাম। কিন্তু আজকে ইসলামী শিক্ষা না থাকার কারণে, ইসলামের অনুপ্রেরণা না থাকার কারণে, ইসলামের আদর্শের প্রচার এবং প্রসার চর্চা না থাকার কারণে আজকে মায়ের জাতি ভুলণ্ঠিত, মায়ের জাতি আজকে সম্মান মর্যাদা পান না। কারণ কি, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই। আমরা ইসলামকে দূরে সরিয়ে রেখেছি, নামে আপনি মুসলিম, কিন্তু আপনার আমার ভিতরে ইসলামে আদর্শ নেই, যার কারণে আমরা পিছে সরে রয়েছি। দেখুন এইভাবে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে খুঁজতে যাই, তাহলে ইসলাম কিন্তু নারীদের মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা,
যে এই পৃথিবীটা সবচেয়ে মূল্যবান সম্পদ, আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হলো নারী। যে নারী সতী সাধী, পুত পবিত্র, পিওর নারী, খাঁটি নারী, যারা সতী সাধী নারী, সলেহা সৎ নারী, এই নারী হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ। গোটা পৃথিবীটা এক পাল্লায় রাখলে যে ওজন হবে, সারা পৃথিবী এক পাল্লায় রেখে যে ওজন হবে, যেই মাপ, যে মূল্য হবে, একটা সতী সাধী নারী যদি আর এক পাল্লায় রাখা হয় তো ওই পাল্লাটাই ভারী হবে। এর নাম হচ্ছে ইসলাম। নারীর মর্যাদা ইসলাম এভাবে দিয়েছে। হাদিস সহিহ মুসলিমের দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যদি নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, অসামাত শাহরাহা, ফরজ সিয়াম পালন করতে পারে। একজন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, ফরজ সিয়াম পালন করতে পারে, ও আতাত বালাহা, স্বামীর খেদমত করতে পারে, স্বামীর উপযুক্ত খেদমত করতে পারে, ও আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে তথা পর্দা করতে পারে। এই 4টা কাজ যদি নারী করতে পারে, 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বরে ফরজ সিয়াম, 3 নম্বরে তার লজ্জাস্থানের হেফাজত তথা পর্দা করা, আর 4 নম্বরে স্বামীর খেদমত, এই 4টা কাজ যদি নারী করতে পারে, তাহলে ওই নারীকে কিয়ামতের দিন কিল আলাহা, বলা হবে, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে শিইতে, জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। দেখুন, হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, হাদিসটি এসেছে সিলসিলা সহিহার মধ্যে, সিলসিলা সহিহার 660 নম্বর হাদিস। তাহলে দেখুন, এত শর্টকাট রাস্তা জান্নাতে যাওয়ার পুরুষের জন্য কিন্তু ইসলাম বলেনি, যা নারীর জন্য বলেছে। 4টা কাজ করতে পারলেই, যে কাজগুলো কিন্তু খুব কঠিন নয়, যদিও আমাদের মা বোনেরা আজকে প্রথম 2টা খুব সহজেই পারেন। প্রথম 2টা আমাদের মা বোনেরা সালাত পড়তে পারেন, সিয়ামও পালন করতে পারেন, কিন্তু পরের 2টাতে গিয়ে অলসতা প্রদর্শন করেন। পর্দা করতে গিয়ে অলসতা করেন, স্বামীর খেদমত করার ক্ষেত্রেও অলসতা করেন। এই 2টার জন্য মা বোনেরা কিন্তু ঠেকে যাচ্ছেন। এই 2টাও যদি করতে পারেন প্রথম 2টার মতো, তাহলে ইসলাম বলছে জান্নাতের 8টি দরজা তাদের জন্য খোলা। দেখুন, সার্বিকভাবে এইভাবে পবিত্র কোরআন, সহিহ হাদিসে অনেক আয়াত, অনেক হাদিস প্রমাণ করে ইসলাম নারীদের যথাপযুক্ত মর্যাদা দিয়েছে। ইসলাম কিন্তু নারীদেরকে ঠগায়নি, ইসলাম নারীদের অধিকার বঞ্চিত করেনি। যদিও আজকে শুধু নারীর মর্যাদা বললাম, আল্লাহ যদি সুযোগ দেন আবার কোনোদিন ইনশাল্লাহ নারীর অধিকার নিয়ে অন্য একদিন কথা বলবো, ইসলাম নারীর কি অধিকার দিয়েছে। তো যাই হোক, আলোচনা শেষ পর্যায়ে এসে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের নারীদেরকে যথোপযুক্ত মর্যাদায় আসীন করুন এবং তাদের পুরনো মর্যাদা ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। আকুলু কালি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।